একজন বাইক লাভারের কাছে সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট কোনটা জানেন, বা সবচেয়ে চাঞ্চল্যকর বা সবচেয়ে আনন্দকর মুহূর্ত কোনটা? সেটা হলো যখন তার ফার্স্ট বাইক কেনা হবে বা হচ্ছে বা হওয়ার টাইমটা। আসলে যে কোনো জিনিসই প্রথমটা বেশ এক্সাইটিং হয়, সেটা প্রথম প্রেম হোক, প্রথম বিয়ে হোক, আর প্রথম বাইক হোক, কিন্তু ঝামেলাটা শুরু হয় তারপরে। আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো যে আসলে প্রথম বাইক যদি আপনারা কিনতে যান তাহলে ওইটার বাজেট কত হওয়া উচিত, কী কী জিনিস দেখে ওইটা কেনা উচিত, আসলে কি নতুন বাইক কেনা উচিত নাকি সেকেন্ড হ্যান্ড কেনা উচিত, আর সেকেন্ড হ্যান্ড কিনলে কোত্থেকে কেনা উচিত, নতুন কিনলে ওটার বাজেট কত হওয়া উচিত, এগুলা নিয়ে আজকের ভিডিও। নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অ্যান্ড যেমন আমি অনেকগুলা বাইকই চেঞ্জ করি বা কিনি বা অনেকগুলা বাইকই রাখি, আমি কখনো কিন্তু গাড়ি কিনতেছি না। একটা গাড়ি কিনবো বলতেছি কিন্তু কেনা আর হচ্ছে না। এটার পেছনের কারণ কি, এই সব ব্যাপার আজকের ভিডিওতে শেয়ার করবো। তাহলে চলেন ভিডিও শেয়ার করি। 3, 2, 1 and go। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইফে প্রথম যে কোনো জিনিসটা না আসলে রাইট জায়গায় রাইট জিনিসটা পড়া উচিত, তা না হলে লাইফের ফুল এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যায়। যদি একবার লাইফের প্রথমে কোনো জিনিসে কোনো একটা ভুল আপনার পড়ে, এখান থেকে উঠে আসাটা খুব বেশি ঝামেলার হয়ে যায়। যেমন আমার লাইফে হচ্ছে গাড়ি, আমি আমার লাইফে 3টা গাড়ি কিনছি। 3টা গাড়ি হচ্ছে সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল। অ্যান্ড প্রথমটা ফ্যামিলি থেকে কেনা হয়েছিল, পরের 2টা আমি নিজে কিনছিলাম। প্রথমটা তো আসলে ওইটার সার্ভিসে যে খরচটা হয়েছে ওইটা আমার দিতে হয় নাই, যেহেতু ফ্যামিলি কার ছিল। কিন্তু পরের 2টা যেহেতু আমি কিনছিলাম, মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আমার লাস্ট যে গাড়িটা, ওই গাড়িটা আমি অনলি 4.5 লাখ টাকা দিয়ে কিনছিলাম, কিন্তু ওইটার মধ্যে কাজ টাচ করা 6 লাখের উপরে আমার খরচ গেছে। কারণ ওইটাতে আমার সাউন্ড সিস্টেম ছিল হচ্ছে 50,000 টাকার উপরে। আজান দিচ্ছে, একটু পরে কথা বলতেছি। ওকে, যেখানে আমরা ছিলাম সেটা হলো ওই গাড়িটার পেছনে 6 লাখ টাকার উপরে আমার টোটাল খরচ হওয়ার পর, তারপরেও মানে পুরানো গাড়ি আসলে গ্যারেজের পেছনে অনেক টাকা খরচ যাবে প্রতি মাসে আপনার ফুয়েল টুয়েল মিলা, ইঞ্জিন অয়েল মিলা, যাই যাক না কেন, সার্ভিস সেন্টারে ধরেন এই লাইট কাটছে, ওই লাইট কাটছে, এই জায়গায় এই পাইতেছে না, স্টার্ট হইতেছে না, রাস্তায় ব্যাটারি চার্জ হইতেছে না, এই ধরনের হেডলাইটের আলো জ্বলতেছে না, এই ধরনের বিভিন্ন প্রবলেম পাওয়ার কারণে সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি আমার একটা অভক্তি চলে আসছিল। অ্যান্ড তারপরে আমি যখন বাইকের ব্যাপারে আসলাম, একটা জিনিস খেয়াল রাখবেন যে বাইকে আপনার ওয়ার্কশপের খরচ হচ্ছে 5,000 টাকা, হয়তো হায়েস্ট হবে টুকটাক। এমনিতে ধরেন একটা কাহিনী কিচ্ছা হইলো, ফুল সার্ভিসই আপনাকে করতে হইলো, বিভিন্ন জিনিস চেঞ্জ করতে হইলো, 5,000 টাকার মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু গাড়ির ব্যাপারটা হচ্ছে শুরুই হবে 5,000 টাকা থেকে, এরকম। এজন্য আমার এক্সপিরিয়েন্স খারাপ ছিল। যাক, আমরা বাইকেই থাকি, আমরা অন্যদিকে এখন আর যাব না। এই জন্যই বলতেছিলাম যে প্রথম এক্সপিরিয়েন্স খারাপ হইলে এক্সপিরিয়েন্স কিন্তু আপনার লাইফের পুরাটাই খারাপ হবে, মানে ওইটার প্রতি একটা ভয় ঢুকে যাবে। এই জন্য বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে বুঝে শুনে একটু ঠান্ডা মাথায় বাইক কিনতে হবে। বাইক 2 ধরনের কেনা হয়। এক ধরনের কেনা হচ্ছে বাবার টাকায় বা ফ্যামিলির টাকায়, তখন একটা টার্গেট থাকে হচ্ছে যেটা পাবো সেটাই তো লাভ। আর যখন দ্বিতীয় প্রকারটা, যেটা হলো যে বাইক নিজের টাকায় কেনা, ভাই নিজের টাকায় একটা জিনিস যখন কিনবেন তখন আসলে ওইটা থাকে না যে যা খুশি তা কিনে ফেললাম। একটু বুঝে শুনে কিনতে হবে। কারণ আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেন, ওটার পেছনে যদি আরও 20,000 টাকা পরে খরচ করতে হয় 1 সপ্তাহের মধ্যে, তাহলে ভাই 10,000 টাকা বেশি দিয়ে একটা ভালো বাইক বা 20,000 টাকা বেশি দিয়ে একটা ভালো বাইক প্রথমেই কেনা ভালো, অথবা 30,000 টাকা বেশি দিয়ে একটা ভালো বাইক কেনা ভালো। কারণ হচ্ছে কি, ওয়ার্কশপের পেছনে তো আপনার দৌড়াতে হবে না। কিন্তু পুরানো একটা খারাপ বাইক আপনার হাতে পড়লে ওয়ার্কশপের পেছনে দৌড়াইতে আপনার অবস্থা খারাপ, যাবে টাকাও যাবে সময়ও। এই কারণে একবারে ভালো জিনিস কেনা ভালো। এবার আসেন, সেকেন্ড হ্যান্ড কিনবেন নাকি নতুন কিনবেন, বা আপনার বাজেট আসলে কত হওয়া উচিত ফার্স্ট বাইকের ক্ষেত্রে। যদি আপনি আগে বাইক চালানোর এক্সপিরিয়েন্স রাখেন তাহলে আমি বলবো যে আপনি জানেন যে কোন বাইকটা আপনার দরকার। আর যদি আপনি আগে বাইক চালানোর অভিজ্ঞতা রাখেন না, একদম এটাই হবে আপনার লাইফের প্রথম বাইক, এবং আপনি বাইকও চালাইতে পারেন না ভাই, তাহলে আপনার বাইক চালানো শেখার জন্য ওই যে অন্যের বাইক ধার নেওয়ার দরকার নাই। নিজেই একটা বাইক কিনেন যেটা স্টার্ট হয়, চলে এবং মোটামুটি চলাফেরা করে, মানে ওইটা একদম একটা লিমিটেড ইনভেস্টে একটা বাইক আপনার কিনতে হবে। যেমন ওই বাইকটা 1 লাখ টাকার নিচে অবশ্যই, সেটা 50,000-এর মধ্যে হলে আরও ভালো। চাইনিজ অনেক বাইক পাওয়া যায় 50,000-এর মধ্যে। ওই বাইকটা কিনে ভাই আপনি চালানো শেখার পরে যদি বেচেন, কয় টাকায় আর লস হবে? এরকম একটা বাইক কিনে আমি বলবো যে বাইক চালানোটা আপনার শেখা উচিত। এবং তারপরে হচ্ছে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন বাইকটা চালাবেন। এরপর আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন, আমি আপনাকে না করবো না। যেমন আমি এখনো পর্যন্ত সেকেন্ড হ্যান্ড বাইক কিনি, কারণ সেকেন্ড হ্যান্ড বাইকের মধ্যে ইনভেস্টটা হচ্ছে সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে কম লস হওয়ার ইনভেস্ট। সেকেন্ড হ্যান্ড বাইক একটা কিনে যদি আপনি ধরেন কোনো কারণে খারাপও পাইলেন, বিক্রিও করে দিলেন, আপনার 10 থেকে 20,000 টাকা লস হবে। আর নতুন বাইক কিনে যদি আপনি বিক্রি করে দিতে চান তাহলে তো আপনি জানেন
জানি কয় টাকা লস হবে। একটা 3 লাখ টাকার বাইক যদি আজকে কিনে কালকে বেচতে যান 30,000 টাকার লসে বেচতে হবে বা 50,000 টাকার লসে বেচতে হবে। পেপার যদি করে ফেলেন ওই পেপারের টাকা কেউ আপনাকে দিবে না, পেপার ফাউ, তাহলে ওইখানে লস। এজন্য আপনার ওইভাবেই ঠিক করতে হবে যে আপনি সেকেন্ড হ্যান্ড কিনে আপনি মোটামুটি একটু জ্ঞান ট্যান অর্জন করে এরপরে ফার্স্ট হ্যান্ডে যাবেন। তবে আলটিমেট ডেস্টিনেশন কি জানেন? ইভেনচুয়ালি আপনাকে আসতে হবে ওইখানেই, আপনাকে ফার্স্ট হ্যান্ডেই যাইতে হবে, কারণ সেকেন্ড হ্যান্ড ইজ সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড আবার দুই রকম, যদিও একটা সেকেন্ড হ্যান্ড হচ্ছে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড, মানে আজকে একটা বাইক কিনছে ধরেন 100 কিলো 200 কিলো, এই টাইপের সেকেন্ড হ্যান্ড আসলে নতুনের মতোই, এগুলাকে আপনি নতুনই ধরতে পারেন, এগুলাকে আমি সেকেন্ড হ্যান্ড বলবো না। কিন্তু 20,000 30,000 কিলোমিটার চলা বাইক যদি আপনি কিনেন, ওই বাইকে ভাই আপনাকে শান্তি দিবে না, একদমই শান্তি দিবে না। আপনাকে আলটিমেট শেষে যায় ওই ফার্স্ট হ্যান্ডই কিনতে হবে, নতুন বাইকে কিনতে হবে। সেক্ষেত্রে আপনার অলওয়েজ টার্গেট রাখতে হবে যে বাইকটা আপনি রেগুলার চালাবেন বা যে বাইকটা আপনার নিজের নামে একদম আপন করে নেবেন, ওই বাইকটা ফার্স্ট হ্যান্ডই আসলে হওয়া উচিত। এবার আসেন বাজেটের দিকে যাই। প্রথম বাইকের বাজেট আসলে কত হওয়া উচিত? ওই যেটা বললাম, যদি চালানো শেখার হয় অবশ্যই 50,000 টাকার নিচে। আর যদি এমন হয় যে শখে আমি একটা বাইক নিতেছি ভাই, তাহলে মানে আপনি এখনো জানেন না যে বাইক নিয়ে আপনি কি করবেন, মূলত ঘোরাঘুরি করবেন, প্যাশনেট বাইকার আপনি, তাহলে ওই যে সেকেন্ড হ্যান্ড বাইক 2-4টা কিনে টিনে ভালো যদি পড়ে যায়, যদি প্রথমটা ভালো পড়ে ওটাই আপনি রেখে দেন। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি, ফার্স্ট হ্যান্ডে তো যেহেতু যাইতেই হবে, সেকেন্ড হ্যান্ডে একটু রিস্ক নেন। প্রথমে রিস্ক নিলে তো সমস্যা নাই, যে কাজটা আমি অলরেডি করছি। কিন্তু স্পেসিফিক বা এক্স্যাক্ট যদি বলেন যে বাজেট, যে ফার্স্ট বাইকের বাজেট কত হওয়া উচিত, তাহলে আপনাকে শোনাইতে হবে আমার লাইফের একটা ছোট্ট ঘটনা, একদম মানে বড় একটা ঘটনা, খুব ছোট করে বলবো। আমার লাইফের প্রথম বাইকটা, আমার বাইকের প্রতি প্রচুর প্যাশন ছিল এবং ফ্যামিলি থেকে আমাকে বাইক কেনার জন্য 1 টাকা দিবে না এটা আমি জানি। আমি টুকটাক কিছু টাকা জমানো ছিল এবং আমি আর আমার বন্ধু মিলে দুজন 50-50 একটা রেশিও দিয়ে একটা বাইক কিনছিলাম 70 বা 75,000 টাকা দিয়ে। ওইটা পরবর্তীতে দেখা গেছে যে ভালোই ছিল বাইকটা, কারণ যে ভাইয়া বিক্রি করছিল সে হচ্ছে আপগ্রেড করার জন্য বিক্রি করছিল, মানে উনি 125 সিসি 110 সিসি ছিল ওইটা, মেবি 110, উনি আর একটু বেশি সিসি 150 সিসি কিনবে তখন, এই জন্য ওটা বিক্রি করে দিচ্ছিল। ভালো বাইক ছিল, আমরা দুজনে মিলে কিনে দেন ওই বন্ধু আবার আরেকটা নিবে, তখন ওর টাকা ওরে দিয়ে আমি বাইকটা নিয়ে নিছিলাম। তারপরে হচ্ছে আমি আবার 150 সিসি নিয়েছিলাম, এরপরে আরও অনেক বাইক টাইক এরকম এইভাবে আজকে এসে কিন্তু এখন আমি নতুন বাইকও কিনতে পারতেছি। তো এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট বাইক কেনার এক্সপিরিয়েন্স, দুইজনে মিলে কিনছিলাম, কারণ একটা ভালো বাইকও চালাইতে হবে। আমি যদি আমার একার টাকাতে কিনতাম তাহলে একটা খাটারা পাইতাম, আর যেহেতু দুজনের টাকা দিয়ে কিনছি একটা ভালো বাইক পাইছি এবং দুজনে মিলে ঝিলেই চালাইতাম। দেখা গেছে আমরা দুজন একসাথেই বেশিরভাগ সময় বিভিন্ন দিকে মুভ করতাম। একটা বয়স থাকে না যে আসলে বন্ধু বান্ধব ছাড়া কোথাও মুভি করা যায় না, তো আমাদের দুজনের ব্যাপারটা এমন ছিল, এই জন্য দুজনে ওই এক বাইকেই ঘুরতাম ফিরতাম, পুরান ঢাকা যেতাম, এই রাতে ঘুরতাম। রাতে এমনও হয়েছে যে ওই যে কি ইউনিভার্সিটি আছে গাজীপুরে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নাকি জাতীয় ইউনিভার্সিটি না কি বলে ওইটারে, ওইখানে চলে যেতাম রাতে খিচুড়ি টিচুড়ি খাওয়ার জন্য। এরকম একটা দিন ছিল তখন, বেশ মজার দিন। যাই হোক, ওই মজার দিনের ঘটনা আরেকদিন শোনানো যাবে। তবে মেইন যেটা ব্যাপার ছিল যে আমার বাজেট তখন, আমি দিয়েছিলাম মনে হয় 35, ও দিছিল 30, তো প্রথম বাইকের বাজেট আমার ছিল এরকম 35। তবে আপনার ঠিক করতে হবে আসলে আপনার অ্যাবিলিটি, আপনার ক্যাপাসিটির উপরে যে কয় টাকা বাজেট আপনার বাইকের বাজেট হইতে পারে। কারণ নতুন যদি কিনতে চান ভাই, 150 সিসি যদি একটা বাইক টার্গেট করেন, তাহলে সর্বনিম্ন 2 লাখ টাকা আপনাকে কিনতে হবে একটা ভালো বাইক কিনতে হলে। আর যদি মনে করেন না তার চেয়ে নিচে কিনবেন, তাহলে ওইটা টোটালি আপ টু ইউ। আর যদি মনে করেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, সেই ক্ষেত্রে ওই যে ওরকম নতুনের চেয়ে কিছু টাকা কম পাবেন। এখন ভাইঙ্গা না, সত্যি কথা, আমি এই শেষ মুহূর্তে, ভিডিওর শেষ মুহূর্তে আইসা আমি প্রথমে বলছি যে আমি বলবো যে প্রথম বাইকের বাজেট কত হওয়া উচিত। আমি এখন শেষ মুহূর্তে আইসা কোনো বাজেট আপনাদেরকে দেওয়ার মতো যোগ্যতা রাখতেছি না, সত্যি কথা। আমি নিজেই আউলায় যেতেছি যে আপনাদেরকে আসলে বাজেট কত দেওয়া উচিত। তবে যেই বাইকটা আপনার টার্গেট, আমি বলবো ধরেন আপনার টার্গেট হচ্ছে কি বলবো R15M, যেটার দাম 6 লাখ টাকার উপরে, সেই ক্ষেত্রে আপনার প্রথম বাইকের বাজেট ওটার অর্ধেক হওয়া উচিত এবং টার্গেট রাখা উচিত যে আজকে আমি এই টাকা দিয়ে কিনলাম, সামনে আমি টাকা পয়সা ইনকাম করে আমার মেইন টার্গেট পর্যন্ত পৌঁছাবো। এটাই আমি বলতে পারি শেষ মুহূর্তে এসে বা ভিডিওর লাস্টের দিকে এসে, যে বাইকটা আপনার মেইন টার্গেট, যে বাইকটা আপনার একদম সবচেয়ে পছন্দের বাইক এখন বাংলাদেশে, ওইটার ঠিক অর্ধেক দামটাই আপনার বাজেট হওয়া উচিত। আর সেকেন্ড হচ্ছে এই বাইক কেনা দিয়েই, যেহেতু বাইক একটা বড় আবেগ, বাইক একটা প্যাশন, সেহেতু এই বাইক কেনা দিয়েই আপনার প্রফেশনাল লাইফটা শুরু করা উচিত। যে আমার একটা ভালো বাইক কিনতে হবে, আজকে অর্ধেক টাকা দিয়ে কিনছি, কিন্তু ফুল বাইকটা কেনার জন্য আমাকে অনেক টাকা
টাকা উপার্জন করতে হবে এবং এইটাকে গোল রেখে আপনার প্রফেশনাল লাইফে সাকসেস হওয়ার পিছনে আজকে থেকে দৌড়ানোর দিন শুরু করা উচিত। যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন যে প্রথম বাইকের বাজেট কত হওয়া উচিত, ওই বাজেট নিয়ে যাতে চিন্তা করতে না হয়, ওইটার পেছনে আজকে থেকে আপনার ঘোরার দিন চলে আসছে। আপনি আজকে থেকে ঠিক করে ফেলেন যে আপনি লাইফে সাকসেস হবেন। গাড়ি কেন আপনি বাইক কেন আপনি গাড়ি কিনে আপনার ফ্যামিলিকে গাড়িতে চড়াবেন, এরকম একটা টার্গেট নিয়ে শুরু করে দেন কাজ। খুব বেশি সময় লাগে না ভাই। আমার প্রথম বাইকটা কিনছিলাম মনে হয় কত বছর আগে, আজ থেকে 10 বছর আগে বা 11 বছর আগে, এবং 11 বছরের মধ্যে মোটামুটি এমন একটা জায়গায় আল্লাহর রহমতে আসতে পারছি আপনাদের দোয়ায়। এখন বাইক কিনতে আমাকে চিন্তা করতে হয় না যে বাজেট কত করতে হবে। এখন আমি ঠিক করি যে কোন বাইকটা কিনবো, এবং কেনার পরে এটাও ঠিক করি যে এটার পরে কোন বাইকটা কিনবো। তা আপনাদের দোয়াতে যেহেতু আমি এই জায়গায় আসতে পারছি, আপনারা আমার ভিডিও দেখে যদি এই জায়গা পর্যন্ত না আসতে পারেন তাহলে আমার নিজেকে ব্যর্থ মনে হবে। এই জন্য নিজের প্রতি বিশ্বাস রাখেন, সংকল্পবদ্ধ হন, কাজে ঢুকেন। বাজেট না, চয়েস করবেন বাইক যে ওইটা লাগবে, এবং এটাও চয়েস করবেন যে এটা আজকে চালাইতেছি, এটা চালাই কিছুদিন, এরপরে আবার ওইটাও চালাবো ইনশাআল্লাহ। এরকম সময় আসবে আপনারও। যাই হোক, তাহলে আর ভিডিও আজকের বড় না করি। মূলত একটু কাজেই বের হয়েছি, সত্যি কথা। সব কিছুর পরে একটু কাজ থাকে, কারণ যখন পয়সা টাকার ধান্দা আপনি করবেন তখন কাজকাম আপনাকে আপনার পিছন কাজকাম ঘুরবেই। যেদিন সবচেয়ে বেশি ছুটির দিন ভাই, ওই দিন আমি একটা ভিডিও বানায় ফেলি যে আসলে এটা থেকেও তো 2-4 টাকা আসবে। এই জন্য আসলে টাকা পয়সা ভাই দরকারি একটা জিনিস, টাকা পয়সা উপার্জন করতেই হবে। তবে চেষ্টা করতে হবে একটা জিনিস, যেই জিনিসটার প্রতি আপনার শখ আছে, যেই জিনিসটার প্রতি আপনার প্যাশন আছে, ওই জিনিসটা নিয়ে কাজ করেন, তাহলে কাজটা আসলে খেলার মতো লাগবে। খেলতে খেলতে টাকা উপার্জন করবেন। যেমন আমাদের বাংলাদেশি ক্রিকেটাররা খেলতে খেলতে টাকা উপার্জন বাড়ি গাড়ি সবই করতে পারতেছে। খেলার খেলাও, টাকার টাকাও, আমোদও, প্রমোদও। মজার না ব্যাপারটা? যাই হোক, তাহলে আজকে ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। মাঝখানে একটু উল্টাপাল্টা কথা বলে থাকতে পারি, কেউ মাইন্ড করেন না। আমি অলওয়েজ পজিটিভ বলারই চেষ্টা করি, বাট তারপরেও 2-1টা কথা মাঝে মধ্যে খারাপ বের হয়ে যায়, কারণ রাস্তাঘাটে অনেক খারাপ অভিজ্ঞতা হয়, তো এই জন্য। এই তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, জানাবেন কে কোন বাইক চালাচ্ছেন এবং আপনার স্বপ্নের বাইক কোনটা। তাহলে দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.